বন্ধুরা চলে এসেছি, দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি আমি আজকে পালং শাকের ছ্যাঁচড়া বানাবো। পালং শাকগুলো তোমাদের দেখাইনি, পালং শাকগুলো কেটে নিয়েছি, তার সঙ্গে বিভিন্ন সবজি নিয়ে নিয়েছি, শিম, বেগুন, আলু, কুমড়ো, গাজর, সমস্ত কিছু নিয়ে একটা সেদ্ধ করে নিলাম হালকা করে, মাথা দিয়ে বানাবো। মাছের মাথাটা দেখো ভেজে নিয়েছি, পুরো প্রচুর বড় একটা মাথা, পুরোটাই দেবো। ওইটুকুনি শাকের মধ্যে দারুণ লাগবে কিন্তু ছ্যাঁচড়া খেয়ে তো নিশ্চয়ই বিয়েবাড়ির ছ্যাঁচড়ার মতো পুরো এটা হবে। আমি ছ্যাঁচড়ার জন্য এই মাছটা ভেজে নিলাম, দেখতে থাকো। মাছটাকে ভালো করে ভেঙে নিয়েছি, বড় মাছের মাথা ভালো করে ভেজে নেব। টুকরো টুকরো করে দিলে এই ভাজাটা খুব ভালো হবে, ভেতর থেকে একদম মুচমুচে ভাজা হবে। এরকম করে আমি ভেজে নেব কড়া করে। এই দেখো তেলের মধ্যে, মাছের তেলে আর একটু তেল দিয়ে দিলাম, এখানে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে এবার এই সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো। খুব সহজভাবে বানাবো, কিন্তু দারুণ টেস্ট হবে। একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে নুন, হলুদ যা যা লাগবে সব একে একে দেবো। সেদ্ধটা করে নিলাম যাতে এটা মোলায়েমটা ভালো হয়। আর এইদিকে দেখো মাছের বড় মাথা দুটো আমি একদম গুঁড়ো করে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। এগুলো করে ভেজে নিয়েছি। দেখো, অবশ্য ভাজার পরেই আমি এটা টুকরো করেছি, দেখিয়েই দিয়েছি। অর্ধেক ভাজা হয়ে গেছে, তারপরে টুকরো টুকরো করে নিলাম, যে কারণ ভেতরটাও ভাজা হয়ে যায়। চলো দেখতে থাক। এর মধ্যে নুন দিয়ে দেবো আন্দাজ মতো, দেবো হলুদ। আর আমি তেলের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিইনি, এখন দেবো। কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু অসাধারণ লাগবে, এতটাই বাড়বে, সেই জন্য তেলে দিইনি। কাঁচা দিয়ে দেখবে, তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে। আর একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, বেশি দেবো না, অল্প দেবো। অনেকে জিরেটা পছন্দ করে না, কিন্তু জিরের গুঁড়োটা দিলে সামঞ্জস্য, প্রত্যেকটা মশলার সামঞ্জস্যটা থাকবে এবং খেতেও অসাধারণ লাগবে। এইভাবে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে জল আছেই, দেখতেই পাচ্ছ, আলাদা করে কোনো জল ব্যবহার করব না, ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা ফিরে আসলাম। এই দেখো, এইবার এই মাছের মাথাগুলো দিয়ে দেবো। প্রচুর মাথা আছে, কিন্তু যা লাগবে না, টেস্ট এত সুন্দর হবে তোমরা ভাবতেই পারছো না। একদম অনুষ্ঠান বাড়ি ছ্যাঁচড়া তৈরি হবে। এর মধ্যে যদি পারো ধনে পাতা, যদি কেউ খেতে চাও, আমি এমন ধনে পাতাটা দেবে যাতে ছোট ছোট ধনে হয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু তৈরি করবে, দেখবে কত সুন্দর লাগবে। আর যারা ধনে পাতা খেতে চাও না তারা স্কিপ করতে পারো, আমি দেবো। এই দেখো, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে কিন্তু এর টেস্ট আসবে না, চিনি তোমাকে দিতেই হবে। যারা চিনি খাও না, মিষ্টি খাও না, তাদের অল্প পরিমাণ দিও, সামান্য একটু দিও, কিন্তু চিনিটা দিও তোমরা। দেখো বন্ধুরা, এই যে গাছের ধনে পাতা, এই যে ধনে হয়। এবার এই ধনে পাতাগুলো, ধনে শুদ্ধ দিয়ে দেবো। এবার নামিয়ে ফেলবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে একবার ছ্যাঁচড়া তৈরি করে ফেলো। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পাচ্ছে না, বাড়িতেই তৈরি করে ফেলো না, অসাধারণ লাগবে, মনে করবে অনুষ্ঠান বাড়িতেই খাচ্ছি। চলো নামিয়ে ফেলি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। বাড়িতে তৈরি করে ফেলো, আশা রাখছি খুব ভালো লাগবে। তোমরা কমেন্ট করতে ভুলবে না। তাহলে চলি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, আসছি তোমাদের সামনে।